এই জান্নাতে কে না যেতে চায়, কিন্তু দুনিয়ার জগতে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করতে হবে। যেই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মানুষদেরকে হেদায়েত করার জন্য, সেই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আজকে ঈদের দিন, অথচ আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনারা একটু পড়লে পরে দেখতে পাবেন, হযরত ওমর যখন আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর খলিফার দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেই সময়ের একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপনা করতে চাই। হযরত ওমর ফারুক অর্ধেক পৃথিবীর খলিফা থাকা অবস্থায় এতটুকুই তাকওয়াবান পরহেজগার ব্যক্তি ছিলেন যে তিনি বাইতুল মাল থেকে তার নির্দিষ্ট যে পরিমাণ বেতন, তার বেশি এক চুল পরিমাণ তিনি গ্রহণ তো করতেনই না। হঠাৎ করে একটি ঈদের সময় দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনাকে দেখলে পরে রোমান সাম্রাজ্যের অধিপতিরা মাথা নিচু করে, আপনাকে দেখলে পরে পারস্য সাম্রাজ্যের রাজা বাদশারা তারা মাথা নুইয়ে চলে, অথচ আপনি কি জানেন যে আপনার ঘরে আজকে সামান্য ভালো একটু খাবার পরিবেশন করার মতো কোনো খাবার নাই, ভালো একটা জামা পরানোর মতো, আপনার সন্তানদেরকে ভালো একটা কাপড় দেওয়ার মতো কাপড় আমাদের কাছে অবশিষ্ট নাই। সুতরাং দয়া করে আপনি বাইতুল মাল থেকে একটু জামা কাপড় এবং কিছু ভালো খাদ্যের জন্য আবেদন করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। বাইতুল মালের দায়িত্বে ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটি মাস ভরে রমজানুল মুবারকের সিয়াম পালন করেছেন। এরপরে যখন ঈদের দিন আসছে, ঈদের রাত্রিতে স্ত্রী যখন তার কাছে এসে বলল, স্বামী আমার, আমাদের ঘরে একটু ভালো খাবার পরিবেশন করার মতো কোনো খাবার নাই, সামান্য নতুন কাপড় আমাদের নাই, সুতরাং বাইতুল মালের হযরত আবু উবাইদার কাছে আপনি চিঠি লেখেন। রাত্রিবেলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হযরত আবু উবাইদার কাছে, অর্থমন্ত্রী, আপনি দয়া করে আপনি আমাকে আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম একটু প্রদান করবেন, দয়া করে, আল্লাহ পাক আপনার উপরে রহমত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদার কাছে চিঠি লিখলেন। অর্ধেক পৃথিবীর খলিফা আবু উবাইদা ছিলেন অর্থমন্ত্রী, বাইতুল মালের রক্ষক। তাকে লিখলেন যে আপনি দয়া করে আগামী মাসের যে বেতন আমাকে দিবেন বাইতুল মাল থেকে, সেই বেতনটা অগ্রিম একটু দিলে পরে আমি এই ঈদের রাতে আমার সন্তানদের জন্য কিছু কাপড় আর আমার পরিবারের জন্য কিছু ভালো খাবার কিনতে পারি। সম্মানিত উপস্থিতি, চিঠিখানা যখন হযরত আবু উবাইদার কাছে চলে গেল, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখার পরে চিঠিকে চুমু খেলেন এবং চোখ দিয়ে অঝোর নয়নে পানি প্রবাহিত হতে থাকলো। উনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি এমন একটি দেশের অর্থমন্ত্রী, যেই দেশের প্রেসিডেন্ট অর্ধেক পৃথিবীর খলিফা, সারা পৃথিবী যার কথায় নড়ে চড়ে, সেই অর্ধজাহানের খলিফার বাড়িতে আগামীকাল ঈদ আর আজকে রাত্রিবেলায় ভালো খাবার পরিবেশন করার মতো খাবার নাই। আল্লাহ, এই দুনিয়ার জগতে আমি জান্নাতের নমুনা দেখতে পাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা ঈমানের দিক থেকে সকলেই ছিলেন প্রচন্ড শক্তিশালী ঈমানদার। হযরত আবু উবাইদা চিঠি পড়লেন, চোখ থেকে পানি প্রবাহিত হলো ঠিকই, কিন্তু চিঠিতে যা দেওয়ার কথা বলা হয়েছে, তিনি উল্টা চিঠির অপোজিটে অপর পৃষ্ঠে আবার সুন্দর করে 2 কলম লিখে দিয়ে চিঠি ফেরত দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা দায়িত্বশীল, দেখেন তাদের দায়িত্বের কি অবস্থা। অথচ যারা রমজানুল মুবারকের মাসে রোজা রেখে প্রকৃতপক্ষে তাকওয়া অবলম্বন করেছিলেন, পরহেজগারিতা যারা অর্জন করেছিলেন, তাদের জীবনের অবস্থা কেমন ছিল, ওখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত আবু উবাইদা যেটা লিখে দিলেন হযরত ওমরের কাছে, গোলাম নিয়ে হাজির। হযরত ওমর দেখলেন যে চিঠি দিয়েছিলাম সেই চিঠি ফেরত এসেছে। উল্টা দিকে তাকিয়ে দেখেন যে আবু উবাইদা লিখেছেন, আমিরুল মুমিনিন, যদি আপনি চান এখন এই মুহূর্তে বাইতুল মালের সমস্ত সম্পদ আমি আপনাকে বুঝে দিয়ে দিতে পারি, কারণ আমি আপনার আনুগত্যশীল একজন, আপনার সঙ্গী একজন সাহাবী, আমি অর্থমন্ত্রী, আপনি যা বলবেন তাই মেনে নেব।
তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে এই অর্থমন্ত্রী থাকা অবস্থায় আমি কি কি কাজ করেছি এগুলোর সব হিসাব দিতে হবে। জোরে বলেন, দিতে হবে না হবে না? অবশ্যই দিতে হবে। তো সেই দিক থেকে আল্লাহকে ভয় করে আমি বলছি যে আপনি যে চিঠিতে লিখেছেন আগামী 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়ার জন্য, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ হলো দুইটি। জোরে বলেন, কয়টি কারণ? দুইটি কারণ। 1 নম্বর কারণ হলো, যদি আগামী 1টা মাস আপনি জীবিত না থাকেন তাহলে এই অগ্রিম বেতন দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহর কাছে ধরাশায়ী হবেন, আমি আবু উবাইদাও ধরাশায়ী হব। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 নম্বর কারণ হলো, এই যে জনগণ সবাই মিলে আপনাকে খলিফা নির্বাচিত করেছেন, মুসলিম জাহানের খলিফা আপনি, তবে আগামী কালকে যদি সকলের সিদ্ধান্ত হয়, মজলিসে শুরার যদি সিদ্ধান্ত হয় হযরত ওমর ফারুক আর খলিফা থাকবেন না, তাহলে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া আমি আবু উবাইদার জন্য বৈধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টি কারণে আমি আপনাকে এটা দিতে পারি না। তবে হ্যাঁ, আমি আমিরের ইতাআত করি, আনুগত্য করি। আপনি যদি চান এখনই সমস্ত কিছু আমার কাছ থেকে বুঝে নিতে পারেন। তবে আপনিও আল্লাহর নবীর সাহাবী, আমিও আল্লাহর নবীর সাহাবী। আমরা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রায়োরিটি দেই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব, সেই দৃষ্টিকোণ থেকে এই 2টি কারণে আমি আপনাকে বাইতুল মাল থেকে অগ্রিম টাকা দিতে পারলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। উপরে শোনা যাচ্ছে না মুয়াজ্জিন সাহেব? সম্মানিত হাজিরিন, সুতরাং তাকওয়া অর্জন করতে হবে এইভাবে যে তাকওয়া অর্জন করার পরে আল্লাহ ছাড়া আর কোনো মানুষের কাছে মাথা নোয়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? যে তাকওয়া অর্জনের পরে মানুষের দ্বারা কোনো কিছুর আত্মসাৎ হয় না, যে তাকওয়া অর্জনের পরে ব্যবসায়িক ব্যবসার পণ্যের মধ্যে ভেজাল দিতে পারে না, যে তাকওয়া অর্জনের পরে কোনো মানুষ তার দায়িত্ব অবহেলা করতে পারে না, সেই তাকওয়া আমাদেরকে এই রমজানুল মুবারকের মাসে অর্জন করতে হবে। আমাদের কাছে রমজান এসেছিল জীবনের গোড়াগুলি মাফ করিয়ে নেওয়ার জন্য। আমরা কি আমাদের জীবনের সমস্ত গোড়াগুলি মাফ করিয়ে নিতে পেরেছি? আজকে আমরা এসেছি ঈদের মাঠে নামাজ আদায়ের জন্য। এই ঈদের মাঠ থেকে ফিরে যাওয়ার সময় প্রত্যেকটা মুসলমানকে বেগুনাহ মাসুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। তবে আমরা যদি আমলের মধ্যে লৌকিকতা রাখি অথবা শিরক কুফর দিয়ে আমাদের আমলকে ভরে রাখি, আমাদের গুনাহ তো মাফ হবেই না, উল্টা আমাদের আর গুনার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈদ উল ফিতরের আজকের এই দিনে আমরা সকলে এই ইরাদা করব, আগামী 1টি বছর আবার রমজান আসা পর্যন্ত বা আগামী জীবনটাই আমরা যে তাকওয়া লাভ করলাম সেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকব। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ।